আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান। আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। আপনাদের সকলের মতোই আমিও গতকাল আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এসেছি, এই তার নিশান। আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। এরকম বক্তব্য মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায়, বিভিন্ন পথসভায়, সাংবাদিক বৈঠকে বহুবার বলেছেন। এরকম অসংখ্য ক্লিপ আছে। সেই সব ছবি, টুকরো টুকরো ছবি করে যদি আমি দেখাতে চাই, তাহলে এই প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে। আসল কথায় আসি, মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্যের পর ঠিক কি ঘটেছিল তার একটাই ভিডিও, ছোট্ট ভিডিও আপনাদেরকে আমি দেখাই। আমাদের লড়াই শুরু হচ্ছে হিন্দু বিরোধী, হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। একদম কোন দলকে ভোট দেওয়া যাবে না। যদি আমরা সিপিএম বলো, আইএসএফ বলো, কাউকে ভোট দিই, সেই ভোটটা মনে করবে যে আমরা বিজেপিকে দিলাম। ভিডিওটিতে কি দেখলেন? কোথাও একটা তৃণমূলের অঞ্চল সভায় যে হিন্দুদের নিকেশ করে দিতে হবে, হিন্দুদের মারতে হবে, এরকম ধরনের বক্তব্য রাখা হচ্ছে। এটা কিন্তু শেষ নয়। এর আগে মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল নিয়ে মানুষকে যে খেপিয়ে তুলেছিলেন, সেই খেপিয়ে তোলার ফলে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে অকালে প্রাণ দিতে হয়েছিল। তাদের কুপিয়ে খুন করা হয়েছিল, বাড়ি থেকে ডেকে বার করে। এর সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন। সেখানে দীপু দাস নামে এক হিন্দু ছেলেকে কারখানা থেকে বার করে অপবাদ দিয়ে মারধর করে, আধমরা করে, জ্যান্ত পুড়িয়ে, গাছে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। সে দৃশ্য ভিডিওর মাধ্যমে আমরা সবাই দেখেছি। এই টুকরো টুকরো ঘটনাগুলো হিন্দু জনমানসে কিন্তু একটা দাগ কাটতে শুরু করেছিল। সেটা বিজেপি নেতৃত্ব ভালোভাবে বুঝেছিল। বিজেপি নেতৃত্ব এটা বোঝার পরে তারা বলতে শুরু করে দেয় যে বাটোগে তো কাটোগে, হিন্দু হিন্দু ভাই ভাই। এবং এই শব্দ দুগুলো, স্লোগান দুটো এত প্রচার করেছে যে হিন্দুদেরকে একটা ঐক্যের জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে। হিন্দুরা কিন্তু সত্যিই চিন্তা করতে শুরু করে দিয়েছে যে আমরা যদি এক না হই, আমাদের মধ্যে যদি একতা না হয়, তাহলে কি আমাদের অবস্থাই হরগোবিন্দ দাস, চন্দন দাস, দীপু দাসদের মতো? গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছিল হিন্দু পলায়ন। মুর্শিদাবাদ থেকে দলে 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 হিন্দুরা নিজেদের ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে গেছিল। এবছরই পশ্চিমবঙ্গের মাটিতে। সুতরাং হিন্দুদেরকে এক হওয়ার ছিল, হিন্দুরা এক হয়েছে। এই ভোটে তার ব্যাপক পোলারাইজেশন দেখা দিয়েছে। আপনারা একটা ছোট্ট ভিডিও দেখুন, যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী পাওয়ার পরেও দলে দলে মাতৃশক্তি কীভাবে বিজেপির মিছিলে যোগদান করেছে। ছোট্ট একটি ভিডিও। আপনারা দেখলেন তো? আপনাদের সকলের মতন কিন্তু আমারও কৌতূহল এবং উৎসাহ ছিল যে এই এত ভোট লোকে দিতে বেরিয়েছে, তার মধ্যে মহিলা, যুবদের উপস্থিতি মানে চোখে পড়ার মতো। মানে 92-93% ভোট পড়ছে, মানে 94% ভোট পড়ছে, মানে 100টা ভোটারের মধ্যে মাত্র 6 জন ভোট দিতে যায়নি। এই 6 জন কারা হতে পারে? হয়তো ওই ভোট চলাকালীন তিনি অসুস্থ, একটা বুথে একজন,
হয়তো এই বৈশাখ মাস গেছে, কারোর বিয়ে হয়ে গেছে, দুজন নিজেদের কাজ পড়ে যেতে অনুপস্থিত থেকেছে, এরকম দুজন তিনজন ব্যক্তি হতে পারেন, হয়ে যাচ্ছে, এরকম হিসাব করলে আপনাদের চলে। মানে বলতে পারেন যে জনসমুদ্র জনবিস্ফোরণ ঘটে গেছে এই ইলেকশানে। এই মাতৃশক্তি কাকে ভোট দিয়েছে বা এই যুব সমাজ কাকে ভোট দিয়েছে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, আমি যে বিধানসভা কেন্দ্রে থাকি তার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে আমি গতকাল ভোর 5টা থেকে বেরিয়েছিলাম 16টি বুথ পর্যবেক্ষণ করতে। সকাল থেকেই দেখেছি মানুষ লাইন দিয়ে যেতে শুরু করে দিয়েছে। ওই 5টা থেকে বুথ খুলবে কিন্তু 7টায়, জানে না ওটা তারা ভোট শুরু হবে কিনা, মেশিন খারাপ হয়ে যাবে কিনা, কিন্তু উৎসাহে বেরিয়ে গেছে। এই উৎসাহটাকে জুগিয়েছে কয়েকটি ঘটনা। প্রথম দফার ওরকম রক্তপাতহীন ভোট, দ্বিতীয়ত মোদি অমিত শাহের বারংবার বলা খবরের কাগজে বড় বড় করে হেডিং করা, ভয় নয় ভরসা। মোদির এই তৃণমূলের গুন্ডাদের শায়েস্তা করার নিদান, অমিত শাহের উল্টিয়ে টানিয়ে সোজা করবার নিদান, কিন্তু মানুষের মনে সাহস জাগিয়েছে। প্রথম দফার ইলেকশানে যেভাবে মানুষের ঢল নেমেছিল তা দেখে পুলিশের নিচু স্তরের কিন্তু একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং সেই লক্ষণগুলো প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটের মাঝখানে বিভিন্ন রাজনৈতিক ঘটনার মধ্যে দেখা গেছে। কোথায় দেখতে পেয়েছি? আমরা সোশ্যাল মিডিয়ার নানান রকম ভিডিও, কথাবার্তা, খবর, নিউজ চ্যানেলে দেখেছি। এখন আমার অভিজ্ঞতা হলো এই 16টা বুথে যে সমস্ত ভোটকর্মীরা এসেছিলেন, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, আমি এরকম প্রায় 13-14 জন পুলিশের যারা ডিউটিতে ছিলেন তাদেরকে নিয়ে আমি জনে জনে জিজ্ঞাসা করেছিলাম, একটাই প্রশ্ন করেছিলাম, এক্সিট পোলের মতো। ওপিনিয়ন পোলে যেরকম এক গাদা গুচ্ছের আপনার প্রশ্ন থাকে, এক্সিট পোলে কিন্তু তা থাকে না। এক্সিট পোলে সরাসরি একটাই প্রশ্ন করা হয়, কাকে ভোট দিলেন। আমি কিন্তু, যেহেতু ওনারা অন ডিউটি ছিলেন, আমি কিন্তু সে ভোট কথাটা জিজ্ঞাসা করিনি যে কাকে আপনি ভোট দিলেন। আমি একটাই কথা জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, এই ভোট দেখে কি মনে হচ্ছে যে এবারে আপনারা ডিএটা কনফার্মলি পাবেন, ডিএটা আপনাদের নিশ্চিত হচ্ছে? ওই 13-14 জন লোক কিন্তু একটাই কথা বলেছে আমাকে, যে আশা আছে। দেখুন, কখনোই বলবে না যে পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হবে। কখনো আবহাওয়া দপ্তর, এখন তো প্রযুক্তির যুগ, মোবাইল খুললেই দেখতে পাবেন কোথায় ঝড় আসছে, বৃষ্টি আসছে, ঝড় জল বৃষ্টি হবে কিনা। কিন্তু আবহাওয়া দপ্তর যখন রিপোর্ট প্রকাশ করে তখন বলে হতে পারে, সম্ভাবনা আছে, হবে কিন্তু বলে না কখনোই যে হবে, সম্ভাবনার কথা বলে। এখানেও ওটা বলেছে, কিন্তু দেখা গেছে যে সেই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই, যে ভিডিওতে 2021 সালে ঠিক কী ঘটেছিল। I remember I was with my co-panelists, many from Bengal in 2021. The month was May, and it was the counting day of West Bengal's last election. And horrifying scenes were visible across Bengal. 18 political murders, 170 rapes, 6,126 women molested, 2,942 villages affected, 4,105 people severely affected, houses burned and vandalized, 33,840 were rendered homeless, fled in fear, out of which 14,245 belong to the SC/ST community. 300 SC/ST villages severely affected, 1,800 people fled to the neighboring countries. All doom and all hell would have broken loose had this happened in any BJP-ruled state. But thanks to the status quo, nothing was heard of about this. But the
National Commission for Human Rights, they came out with a single phrase which still is etched in my heart, and the phrase is, in Bengal exists law of ruler instead of rule of law. Is this not breaking of democracy and unmaking of Bengal? আপনারা ভিডিওতে দেখলেন তো যে কীরকম ধরনের সন্ত্রাস ঘটেছিল। এই সন্ত্রাসের ফলটা কি? এই সন্ত্রাসের ফলটি হচ্ছে যে কর্মীরা ঘরে ঢুকে যাবে, আর বাবা পার্টি করবো না, অনেক হয়েছে, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, আপনার হাত জগন্নাথ, এসব ভাববে। কিন্তু হয়েছে কি, অত মার খাবার পর, অত্যাচারিত হবার পর, দলে দলে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়ার পর ধীরে 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 বিজেপি কর্মী সমর্থকরা আবার একত্রিত হয়েছে, বলতে পারেন হিন্দুরা একত্রিত হয়েছে। এই ভিডিওগুলো দেখুন, যে ভিডিওটা আপনাকে দেখাবো, পশ্চিমবঙ্গের যে 1-1.5 মাস ধরে রাজনৈতিক প্রচার চলল, বিজেপির যে মিটিং মিছিল আর তৃণমূলের যে মিটিং মিছিল, আকাশ পাতাল যে তফাৎ ছিল, এটা কিন্তু আমরা সবাই লক্ষ্য করেছি। একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় যে পরিস্থিতি ঠিক কোন দিকে গড়াচ্ছে। এই মিছিলগুলো, মিটিংগুলো কিন্তু অলরেডি জানান দিতে শুরু করেছে। ভিডিওটা দেখুন, তারপরে আমি বলছি। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার পাল্টানো দরকার। দেখুন, কোনো মিটিং মিছিলে পয়সা দিয়ে, খাবার দিয়ে লোক নিয়ে এসে এইরকম উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এগুলো আসে ভেতর থেকে, এগুলোকে বলা হয় স্বতঃস্ফূর্ততা। এরা কিন্তু জানে যে তৃণমূল যদি প্রত্যাবর্তন হয়, আমরা যে এত মিটিং মিছিল করছি, রিলস বানাচ্ছি, ছাড়ছি, ভিডিও করছি, ছাড়ছি, পপুলার হচ্ছে, হিট হচ্ছে, আমাদের ওপর কী নির্মম অত্যাচার হতে পারে। এরা কিন্তু 21 সালের ইতিহাস ভুলে যায় না। তা সত্ত্বেও নিজেদের ওপর এদের পূর্ণ কনফিডেন্স আছে, ছিল, তাই এরা এরকম উচ্ছ্বাস উদ্দীপনা মিটিং মিছিলগুলোতে দেখিয়েছিল। তৃণমূলের কোনো মিটিং মিছিলে এরকম উচ্ছ্বাস উন্মাদনা দেখেছেন? দেখেননি, দেখতে পাবেনও না। এর সাথে যোগ হয়েছে বিজেপির প্রতিশ্রুতি, অন্নপূর্ণা ভাণ্ডার 3000, গর্ভবতী মহিলাদের এককালীন 21,000, কোনো মহিলা যদি 7 স্তরে ভর্তি হয় তাকে 50,000 টাকা সাহায্য, যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা যতক্ষণ না পর্যন্ত চাকরি পাচ্ছেন তাদের 3,000 টাকা করে সহায়তা। গোগ্রাসে গিলেছে মানুষ, গোগ্রাসে। আমার যে কেন্দ্রে ভোট ছিল সেই কেন্দ্রে আমি সকাল থেকে রাত অবধি ছিলাম, তাই গতকাল আপনাদের সামনে আমি আসতে পারিনি, প্রতিবেদন করতে পারিনি। চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে গত পরশুদিন বিনিদ্র রজনী যাপন করেছি, ভোর 5টার সময় বেরিয়ে গেছি, ইলেকশন করেছি একটি রাজনৈতিক দলের হয়ে, রাত্রিরে ফিরতে ফিরতে 8:30-9টা বেজে গেছে, আর প্রতিবেদন করা সম্ভব হয়নি, তাই আজকে করছি। আমি যা দেখেছি আঁকো দেখা হাল আপনাকে বলছি। মহিলাদের বিশাল লাইন, কী জন্য এসেছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম একবার। তিনি জেনে বলছেন, না জেনে বলছেন, শুনে বলছেন, আমি কিন্তু বলতে পারছি না। তিনি বলছেন যে সুরক্ষার কথা, অর্থাৎ প্রশাসন সঠিকভাবে চলা। প্রশাসন সঠিকভাবে চললে কী হবে? নারী সুরক্ষা তো হবেই, বটেই। তোলাবাজি, সবথেকে বড় কথা, তোলাবাজি বন্ধ হবে। আপনার জমিতে আপনি কষ্টার্জিত পয়সায় বাড়ি করবেন, ইট বালি পাথর ফেলবেন, দেখবেন
তোলাবাজ এসে হাজির হয়ে গেছে। কি না, আমাদেরকে দিতে হবে, এটা আমাদের প্রাপ্য, এটা দাবি করে বসবে। না দিলে কিন্তু কাজ হবে না। গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি এসব যদি বন্ধ হয় প্রশাসনের দ্বারা, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম অটোমেটিক কমবে। প্রশাসন যদি ঠিক থাকে তাহলে শিল্প আসবে, শিল্প আসলে কলকারখানা হবে, বাড়ির লোক কাজ পাবে, বাড়ির ছেলেপুলেরা কাজ পাবে। এটা বলছে মিছিলে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা ওই লাইনে দাঁড়িয়ে, এবং সেটা 5-6 জন মিলে শুনছে। কেউ কেউ বলছে হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই। তো এই যদি মতামত হয়, এই যদি ওপিনিয়ন হয়, তাহলে সে ভোট কোথায় যাবে? সহজেই উনি আরেকজনকে আমি বলেছিলাম, নিজে থেকেই যেচে, চেনা পরিচিত ছিল বলে, যে দেখুন আপনি ভোট দিতে এসছেন, যাকে খুশি ভোট দেবেন, আমার ঔৎসুক্য একটা প্রশ্ন করার, যদি আপনি উত্তরটা দেন। বলছে বলো। সবই আমার পাড়ার মহিলা, পাড়ার লোক, চেনা পরিচিতি। আমি বললাম দেখুন, এই ভোটে যদি আপনি মমতাকে ভোট দেন, মমতা যদি জিতে, তাহলে আপনার 1,500 আর টাকা পাবেন। আর যদি মমতা হেরে যায় তাহলে কিন্তু আপনি 3,000 টাকা পাবেন। আপনি ভোটটা কোথায় দেবেন বলে এবার চিন্তা করছেন। তৎক্ষণাৎ হয়তো উনি সিদ্ধান্ত নিতে পেরেছেন কি পারেননি জানি না, শুধু হেসে উড়িয়ে দিয়েছেন। এই সাইলেন্ট ভোটার কিন্তু খুব চিন্তার কারণ। এই যে ট্রেনে করে অতিরিক্ত ভোট যে পড়েছে 10%, 12%, এই ভোট কিন্তু আকাশ থেকে উড়ে আসেনি। ভোট আরেকটা ভোটারের জন্ম দেয়নি যে চলে এসেছে। ভোটার কিন্তু আমাদেরই সহনাগরিক, যারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করে, পরিবার পরিজন সন্তান স্ত্রী ছেড়ে দিয়ে তারাই ফিরে এসেছে। প্রতি ইলেকশানেই আসে, গুটি কয়েক, মানে বলতে পারবেন আপনি গুনে যে আমি কতজন এসেছে। এবারে কিন্তু দলে দলে এসেছে, কাতারে কাতারে এসেছে, তবেই ওই 10% ভোট কিন্তু বেড়েছে। এমনি এমনি 10% ভোট বেড়ে যায়নি। মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল। বিজেপি 72 থেকে 74 জোড়া ট্রেন করেছে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য, নিজের স্বার্থের জন্য, ঠিক কথা, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। শ্রমিক ভাইয়েরা বন্ধুরা নিজেরা নিজেদের গ্যাঁটের টাকা খরচা করে দলে দলে বাস বুক করে অথবা প্লেনের টিকিট কেটে তারা এসেছেন ভোট দিতে। কাকে জেতাতে? মমতাকে জেতাতে না বিজেপিকে জেতাতে? তারা কিন্তু মমতাকে জেতাতে আসেনি, বিজেপিকেও জেতাতে আসেনি। তারা এসেছে অপশাসনকে হারাতে, অনুন্নয়নকে হারাতে। তারা বিজেপিকে হয়তো ভোট দিয়েছে, হয়তো কেন বলছে, তারা বিজেপিকেই ভোটটা দিয়েছে শুধু মমতাকে হারাবে বলে। নো ভোট টু মমতা। মমতাকে চাই না মমতাকে চাই না, এই ইস্যুতে তারা কিন্তু ভোট করেছে। তারা জানে তারা যে সমস্ত রাজ্যে কাজ করছে সেই রাজ্যের উন্নয়ন আর পশ্চিমবঙ্গের উন্নয়ন কিন্তু তারা দেখেছে চোখে, যে বিজেপি থাকলে কী হতে পারে। তারাও চাইছে যে আমাদের জন্মভূমি কর্মভূমিতে রূপান্তরিত হোক, যেখানে জন্মেছি সেখানেই কাজ করি। পশ্চিমবঙ্গে জন্মাবো, বিজেপি রাজ্যে গিয়ে কাজ করব, পরিবার পরিজন ছেড়ে কে চায়? তার থেকে বিজেপি এখানে আসে। ভালো না লাগলেও কিন্তু তারা বিজেপিকে ভোট দিয়েছে শুধুমাত্র এই সরকারটাকে হারানোর জন্য। সবথেকে বড় কথা, পরিবর্তন যে হচ্ছে, মানুষ যে ভোট দিচ্ছে এবং পরিবর্তনের লক্ষ্যেই ভোট দিচ্ছে। গতকালের নির্বাচনে আপনারা কিন্তু এটা দেখেছেন যে জায়গায় জায়গায় পুলিশ কিন্তু নিরপেক্ষ হয়ে গেছে। নিচুতলার পুলিশ প্রশাসনের কথা বলছি, উঁচুতলা IPS IASরা হয়তো এখনও কিছু থাকতে পারে যারা চটি চাটছে, কিন্তু নিচুতলা কিন্তু একদম নিউট্রাল হয়ে গেছে। তাহলে পুলিশের মাথায় অত বড়, ঘাড়ে অত বড় মাথা নেই
যে মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ কাজেরী বন্দ্যোপাধ্যায়কে ক্যাম্প থেকে তুলে দেবে, মুখে মুখে তর্ক করবে, বা কার্তিক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর ভাই তাকে সরিয়ে দেবে। এদের কাছে আইবি রিপোর্ট থাকে, গোয়েন্দা রিপোর্ট থাকে, সবই থাকে, এরা জানে কি হতে চলেছে। আপনারা দেখেছেন যে একটা রাস্তার মধ্যেখানে একা একজন কাউন্সিলর বসেছিল টুল চেয়ার নিয়ে, পুলিশ এলো, চেয়ারটাকে লাথ মেরে ফেলে দিল, দুটো ডান্ডা মারলো, কাউন্সিলর পগার পার। হাওড়ার বালিতে দেখেছেন তৃণমূলের নেতা পাচ্ছি, বালি থানা, বেলুড় থানা, লিলুয়া থানা, তার দুর্দণ্ড প্রতাপ, তাকে কীভাবে টেনে হিজড়ে ভোটের আগের দিন, ভোটের দিন পুলিশ ব্যবহার করেছে তার সাথে। পুলিশের ঘাড়ে অতগুলো মাথা আছে রাবণের মতো যে একটার পর একটা কেটে যাবে, একটার পর একটা গজিয়ে উঠবে? নেই। পুলিশ জানে যে প্রত্যাবর্তন হলেই, সরকার ফিরে আসলে তাদের কি দুরবস্থা হবে। জেনে বুঝে কি পুলিশ করছে? না, পুলিশ জানে, জেনে গেছে পরিবর্তন হচ্ছে। আপনাকে বা আপনাদেরকে আমি আরও আশ্বস্ত করছি, আমারও আশ্বস্ত করছি, একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি যে পলি মার্কেট হচ্ছে ইন্টারন্যাশনাল সাট্টা বাজার বলতে পারে, আমেরিকার জনপ্রিয়। যেহেতু আমেরিকায় এই সাট্টা বাজার বেআইনি নয়, আইন স্বীকৃত, এর রিপোর্ট, এর ট্রেডিং স্ট্যাটাস সব কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এই যে এখন ছবিটা আপনারা দেখছেন, এখানে দেখুন বিজেপি 56-57% আর তৃণমূল কত শতাংশ, জেতার হার কিন্তু। কারা টাকা লাগায়? প্রায় আপনি ধরে নিন 2.5 মিলিয়ন টাকা এখানে লেগে গেছে, প্রায় 200 কোটি টাকার উপর। আপনার আমার মতন সাধারণ ছাপোষা লোক ফাটকা খেলবার জন্য এখানে টাকা লাগায় না, কোড়োরপতি লোকেরা টাকা লাগায়। তারা প্রপার খবর নিয়ে, লোকালে কী চলছে জেনে, আন্ডার কারেন্ট কী সেটা বুঝেই লাগিয়েছে। 2009 সালের লোকসভার ইলেকশানে যে ফলাফল হয়েছিল কংগ্রেস তৃণমূল জোটের পক্ষে, সেটা থেকেই হাওয়া উঠে গেছিল যে সিপিএমের বিদায় কিন্তু এবারে আসন্ন, সিপিএম যাচ্ছে। ওই মধ্যিখানে 2 বছর পুলিশ প্রশাসন সিপিএমের কথা শোনেনি, বুদ্ধ ভট্টাচার্যের কথা শোনেনি। 21-এ আমরা জানতাম, সকলেই জানতাম যে সিপিএমের বিজয় ঘণ্টা বেজে গেছে। 230টা না 35টা আসন থেকে 65টায় নেমে গেছে। এবারে কিন্তু এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু পরিবর্তনের কোনো কথা ছিল না, কিন্তু আন্ডার কারেন্ট কিন্তু একটা বই ছিল যেটা সবার পক্ষে ধরা সম্ভব হয়নি। এখানে বিশ্ব হিন্দু পরিষদের কথা একটা বলতেই হবে। শহরাঞ্চলের লোক যতগুলো ঘটনা জানে, যা দেখছে মোবাইলের মাধ্যমে, যা সচেতন হয়, যতটা সচেতন হয় ততটা সচেতন কিন্তু গ্রামের মানুষ হয় না। গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, বাড়ি বাড়ি গিয়ে, বারংবার গিয়ে, এক একটা পরিবার, এক একটা বাড়িতে এক একজন ব্যক্তিকে 5-6 বার করে গিয়ে এই বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বা বিজেপির যে আরও ধর্মীয় শাখা সংগঠন আছে বুঝিয়েছে যে কেন বিজেপিকে ভোট দেওয়া জরুরি, কেন দরকার, হিন্দুদের না দিলে কী অবস্থা হতে পারে, উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়েছে। গ্রামেও কিন্তু দলে দলে লোক বেরিয়েছে, ভোটটা দিয়েছে, তবেই 93-94% ভোট হয়েছে। এবারেও বহু মুসলিম ভোট মমতা ব্যানার্জি পাবে, নো ডাউট। মালদা মুর্শিদাবাদের গুটি কয়েক আসনে ওই কংগ্রেস ছাড়া, বা মালদায় কয়েকটাই আসন কংগ্রেস পাবে, সেটা কিন্তু কংগ্রেসের ক্যারিশমা নয়, ক্যান্ডিডেটের ক্যারিশমাতেই পাবে। কংগ্রেসের ক্যারিশমাতে যদি হতো তাহলে মালদার সব সিট কংগ্রেস জিতবে, মুর্শিদাবাদের সব সিট জিতবে, তা কিন্তু নয়। অধীর চৌধুরী যদি জেতেন তাহলে ওর নিজের মুখের জন্য, ছবির জন্য জিতবেন, ওখানে কংগ্রেসটা কোনো ফ্যাক্টর নয়। ব্যক্তি হিসেবে লোকে ওনাকে ভোট দেবে, মৌসুম নূরকে ব্যক্তি হিসেবে ভোট দেবে। কংগ্রেস যদি হতো তাহলে ওখানে মালদায় কংগ্রেস হেরে যেত না প্রার্থী মৌসুম নূরের কাছে, ব্যক্তি হিসেবে। তো এরকম ছোটো ছোটো টুকরো কিন্তু প্রথম থেকেই জানান দিয়েছে যে পরিবর্তন হচ্ছে,
পরিবর্তন অবশ্যম্ভাবী। যারা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন, তারা জানতে পেরেছেন। যারা ধরতে পারেননি তারা প্রথম দফার ইলেকশন দেখার পর আশা করি বুঝতে পেরেছেন। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে যারা ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার, তারা বড়বাজার বা কলকাতার বিভিন্ন অঞ্চলে খোঁজখবর রাখছেন যে কোন আবিরের চাহিদা বেশি। এটা কিন্তু একটা জানান দেয়। সেখানে তারা বলেছেন দোকানদারিরা যে গেরুয়া আবিরের চাহিদা এবার বেশি, গেরুয়া আবিরের প্রোডাকশান এবারে আমাদের বেশি পরিমাণে করতে হচ্ছে। সবুজ আবির বা লাল আবির বা অন্যান্য আবিরের প্রোডাকশান থামিয়েছি। মানুষের মতামতের উপর ভরসা রাখুন। আমি আঁখো দেখা হালের কথা আপনাদেরকে জানালাম যে আমি 15-16টা কাছাকাছি সরকারি কর্মীদের সাথে কথা বলে তাদের মতামত জানবার চেষ্টা করেছি ভোট ময়দানে বেরিয়ে। সেখান থেকে আমি আমার আন্দাজ করে বলছি যে 4 তারিখে যখন ওই মেশিন খোলা হবে একটা জনবিস্ফোরণ ঘটতে পারে। সুনামির ঢেউ যেরকম সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়, সেই রকম জনবিস্ফোরণ কিন্তু ঘটবার জন্য রেডি। আর যদি ওই জনবিস্ফোরণ ঘটে তাহলে 2011 সালে সিপিএম যে 230 থেকে 65টায় নেমে গেছিল, তৃণমূল কিন্তু 50টাতেও নেমে যেতে পারে। এই যে এখন আপনাদেরকে স্ক্রিনে একটা গতকালের এই যে এক্সিট পোলের ছবি দেখাচ্ছি, দেখুন 6টি, এর মধ্যে কিন্তু 5টি বলছে বিজেপির ক্ষমতায় আসতে পারে, আসার সম্ভাবনা আছে। একটি মাত্র ওই পোর্টাল ছেড়ে দিয়ে, তাও জানি না ওই ভোটের সময় কোথা থেকে এই সমস্ত পোর্টাল গজায়, পরিযায়ী পাখির মতন আসে, একটা করে ছাড়ে, চলে যায়। এই পরিসংখ্যানকে কিন্তু বদলে দিতে পারে ওই জনবিস্ফোরণ। পরিসংখ্যান কিছু হবে না। একটাই তখন আলোচ্য বিষয় দাঁড়াবে, তৃণমূল কতই নামবে। বিজেপি জিতছে এটা তখন, বা জিতবে এটা কোনো খবর হবে না। খবর হবে তৃণমূল শেষটা কোথায় করল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনারা যদি আমার এই প্রতিবেদনটা শুনে থাকেন, যদি ভালো লেগে থাকে, নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটা টিপবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট যে বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনারা নিজেদের সুচিন্তিত মতামত অবশ্যই বলবেন। প্রতিবেদনটা একটু বড় হয়ে গেল, কিছু কথা বলার ছিল, তাই জয় হিন্দ, বন্দে মাতরম।